আরে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। রক্ষিতাকে ভালোবাসা যায়, উপঢৌকন দেওয়া যায়, স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না। শেখ হাসিনা লজ্জা করে না, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি আর একটা দেশের আধিপত্যবাদী শক্তির পদগ্রহণ করার জন্য এবং তাদের পদগ্রহণ করে সেখানে পুতুলের মতো বসে আছে। উনি হচ্ছেন বিদেশি শক্তির পাচাটা, একটা পাপেট। শেখ হাসিনা তার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। শেখ হাসিনা আগের বারের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে মোমেন কি বলেছিল, তারা বলছে যে একজন বলছে ভারতের সাথে আপনাদের সম্পর্ক কি অবস্থা। উনি হেসে বলেন আরে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তো তারা বললো যে তাহলে স্ত্রীকে আর স্বামীকে বলো যে ওরা বড়, ওরাই স্বামী, আমরা ওরাই স্ত্রী। শেখ হাসিনা লজ্জা করে না, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি আর একটা দেশের আধিপত্যবাদী শক্তির পদগ্রহণ করার জন্য আপনার মন্ত্রী যখন বলল আমরা স্ত্রী ওরা স্বামী, কি ব্যবস্থা নিয়েছিলেন তার বিরুদ্ধে? এই অপমান গোটা দেশের, গোটা জাতি, এই অপমান হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে, এই অপমান হচ্ছে যারা দেশটাকে ভালোবাসে, সবার তাদের সবারই অপমান। কিন্তু আমি প্রশ্ন করি মোমেন সাহেব, আপনি যে বললেন ওরা স্বামী আমি স্ত্রী, আপনাকে স্ত্রী না দিল্লির হেরেমের রক্ষিতা? রক্ষিতাকে ভালোবাসা যায়, উপঢৌকন দেওয়া যায়, স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না, স্ত্রীর মর্যাদা পাওয়া যায় না। আপনাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব কিছু আপনি জলাঞ্জলি দিয়ে, তাদের পদতলে অঞ্জলি দিয়ে আপনি ক্ষমতায় বসে থাকবেন এবং আপনি লুটপাট করে যাবেন। এত বড় গণতন্ত্রপন্থী নেত্রী, এত বড় গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের নেত্রী পৃথিবীটা আজ দ্বিতীয়টি আছে। অং সান সুচির কথা শুনেছি, অং সান সুচি পরবর্তী সময় আপোষ করেছেন ওখানকার জনতাদের সাথে। বেগম জিয়া কখনো আপোষ করেন নাই। আমরা নেলসন ম্যান্ডেলা, তিনি গণতান্ত্রিক নেতা ছিলেন। আমরা ফিডেল কাস্ট্রোর কথা জানি, চে গুয়েভারার কথা জানি, আমরা লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে হোচিমিনের কথা জানি। বিভিন্ন জায়গায় যারা স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন।